আমি এখানে বসেই চিন্তা করেছি তিনটা কথা বলবো, তিনজনের উপরে, তিন শহীদের ইতিহাস। প্রথমে আসুন উহুদের শহীদ হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। নামটা আপনারা অনেকেই জানেন। তিনি আগের দিন বিয়ে করেছিলেন। আগের দিন আল্লাহর নবীর টকটকে ফুটফুটে এক যুবক সাহাবী, নামটা আবার বলছি, হযরত হানজালা। কি নাম? হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। পরের দিন যখন উহুদের ডাক আসলো, তখন সাহাবায়ে কেরাম তারা উহুদের দিকে নবীজির কমান্ড সিদ্ধান্ত অনুযায়ী এগিয়ে যাচ্ছিলেন। এমন সময় হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও আসলেন। নবীজি সামনে সামনে হাঁটেন, কিছুক্ষণ পরে এইভাবে দেখেন কে আসছে কে আসেনি। এইভাবে তাকিয়ে দেখেন যে হানজালা নবীর দুই কাতার পেছনে। নবী হানজালাকে ডাকলেন, সবাই বলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। ছোট্ট দুইটা কথা বললেন, ইয়া হানজালা লে নফসিকা আলাইকা হাক্কুন ওয়া লিজাওজাতিকা আলাইকা হাক্কুন। হানজালা, গতকালকে আমি তো তোমার বিয়ে পড়াইছি, নতুন বউ ঘরে এনেছ। আজকে তোমার নতুন বউ ঘরে এসেছে, তোমার আজকের জীবনের প্রথম বাসর ঘর, জীবনের সবচেয়ে দামি সময় যেটা হানিমুন, মধুচন্দ্রিমা। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না আমি উহুদে যাবই যাব। নবীজি বললেন, হ্যাঁ যেও। লে নফসিকা আলাইকা হাক্কুন ওয়া লিজাওজাতিকা আলাইকা হাক্কুন। তোমার নিজের একটা হক তোমার উপরে আছে, তোমার বিবির একটা হক তোমার উপরে আছে। তোমার আজকে উহুদে যাওয়ার অনুমতি নেই, বাড়িতে ফিরে যাও। জীবনের প্রথম রাত, প্রথম রজনী, প্রথম মধুচন্দ্রিমা, প্রথম হানিমুন স্ত্রীর সাথে কাটাও। আল্লাহ বাঁচিয়ে রাখলে আগামীকাল তুমি এসো, বউর হক আদায় করে আসো। নবীজির অনুমতি পেলেন না, তিনি যেতেও পারলেন না, মনটা খুব খারাপ। রাতে স্বামী স্ত্রী যুগল বাসর ঘরে তারা শুয়ে আছেন। ফাদা মুনাদিন, এমন সময় হানজালার কানে আসলো, মদিনার গলি দিয়ে একজন ঘোষক চুঙ্গা মুখে দিয়ে একটা ঘোষণা দিতেছে, হে শহরবাসী, নগরবাসী, ইয়াসরিববাসী, উহুদ থেকে খবর এসেছে নবী নাই, নবী নাই, নবী শহীদ হয়ে গেছেন। ইবলিস এই গুজবটা রটিয়ে দিয়েছে, ছড়িয়ে দিয়েছে। মদিনার পুরবাসিনী মা বোন মহিলারা ঘরের বের হয়ে গেছেন কাঁদতে কাঁদতে। সব মানুষের মধ্যে একটা হাজারি, রোনাজারি। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনের প্রথম রাত। যুবক ভাইয়েরা একটু লক্ষ্য করার চেষ্টা করুন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এটা পড়তে পড়তে উঠলেন। উঠে তাড়াতাড়ি দেওয়ালের সাথে তলোয়ারটা লটকানো ছিল, সেখান থেকে তলোয়ারটা এইভাবে খাপে নিয়ে কাঁধে ঝুলিয়ে বললেন, বিবি আমি চলে যাই, যদি ফিরে আসি আবার দেখা হবে, আর যদি নবীর খবর নিতে গিয়ে উহুদে আমি শহীদ হয়ে যাই, হাসরের ময়দানে তোমার আমার আবার দেখা হবে, সেখানে আমাদের আবার মিলন হবে। বিবি হুড়মুড় করে তড়িঘড়ি করে পেছন দিয়ে দৌড় দিয়ে এসে বলে, স্বামী আপনি কি ভুলে গেছেন? একটু আগে আমরা জীবনের প্রথম স্বামী স্ত্রী মিলন করেছি, বুঝতে পেরেছেন তো? আপনার উপরে তো এখন গোসল ফরজ। আল্লাহ না করুন উহুদের ময়দানে আপনি যদি শহীদ হয়ে যান, নবী জানবেন না, সাহাবারাও কেউ জানবেন না। জিহাদের ময়দানে শহীদদেরকে কিন্তু গোসল করানো হয় না, মশলাটা জেনে নেন, গোসল করানো হয় না। কিন্তু আপনার শরীরটা নাপাক, আপনার উপরে এই মুহূর্তে গোসল করা ফরজ।
স্বামী একটু দাঁড়ান, আমি কুয়া থেকে একটু পানি নিয়ে আসি, আমি নিজের হাতে আপনাকে গোসল করায় নওশার বেশে বেহেশতের দুলার বেশে সাজিয়ে আপনাকে পাঠিয়ে দেব, আপনি একটু দাঁড়ান, আমি আপনাকে একটু গোসল করাই। হানজালা বললেন, বিবি রাখো তোমার গোসল, যে আওয়াজ কানে এসেছে নবী নাই, নবী নাই, এই কথা যদি সত্য হয়ে থাকে তাহলে কি ইসলাম বিদায় হয়ে গেছে? নবী চলে গেছেন মানে ইসলাম চলে গেছে। ইসলামই যদি না থাকে তোমার গোসলের মশলা নিয়ে টানাটানি করে কোনো লাভ নাই, দরকারও নাই। আমার ব্যাপারটা আল্লাহর উপরে সাপোর্ট করলাম, আমি যাই, গোসল করার সময় নাই। ময়দানে গিয়ে দুশ্মনের কাতারে ঢুকে গেলেন, তিনি শহীদ হয়ে গেলেন। যুদ্ধ শেষে এখন শহীদের তালিকা নবীজির কাছে আসলো। আসার পরে গণনায় দেখা গেল 70 জন শহীদ হয়েছেন। কয়জন? 70 জন, যাদের কবর উহুদের মাঠে এখনো আছে। এখন লাশ আনতেছে। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ আসলো। নাক নাই, কেটে ফেলেছে, কান নাই, কেটে ফেলেছে, চোখ দুটা উপড়ে ফেলেছে, ঠোঁট দুটা কেটে ফেলেছে, বুকটা ফেড়ে কলিজা গুড্ডা বের করে নিয়েছে। নবী খুব বেশি কাঁদলেন, কলিজার টুকরা চাচা। হামজার জন্য যেই কান্না নবীজি কেঁদেছেন, জীবনে দ্বিতীয়বার এমন কান্না নবীজির জীবনে কোথাও দেখা যায়নি। হামজার লাশ যখন আসলো, নবীজি সাহাবায়ে কেরাম তাদেরকে নিয়ে এক একজন করে জানাজা পড়ছেন, এক একজন করে, একজন একজন করে প্রত্যেক শহীদের লাশের পাশে হামজার লাশটা রাখছেন। তাহলে হামজার জানাজা হয়েছে 70 বার, কি? আর বাকিদের একবার একবার। এইবার তাদেরকে দাফন করা হবে, লাশ শনাক্ত করা হচ্ছে। দেখা যায় শহীদ হয়েছে 70 জন, লাশ পাওয়া গেছে 69, একজন কম। সাহাবারা এইদিকে খোঁজেন, এইদিকে খোঁজেন, আমাদের আরেক ভাই, কোন ভাই, কি তার পরিচয়? এমন সময় দেখা গেল রাতের প্রায় শেষ, মদিনার দিক থেকে, শহরের দিক থেকে, উহুদটা কিন্তু শহরের কাছে, একজন পুরবাসিনী মহিলা, পুরা শরীর তার নেকাব, বোরকা, হিজাব, মুখে মাথায় একটা হিজাব, গুনগুন করে কান্দে, দুরূদ শরীফ পাঠ করে কাঁদতে কাঁদতে, আর উহুদের মাঠের দিকে আসে। নবী কিন্তু এই সময় আহত, ক্ষত বিক্ষত। নবীজি এমনভাবে রক্তাক্ত। এখন ওই মহিলা আসলেন, সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, তুমি কে, কেন এসেছ? মহিলা বললেন, আমি হানজালার বউ। আল্লাহু আকবার। আমি রাসূলের সাহাবী, হানজালার বউ। কয়, তুমি কেন এসেছ? হানজালার বউ বললেন, নবীজির সাথে আমার একটু গোপন কথা আছে। তিনি গেলেন কাঁদতে কাঁদতে। নবীজি আহত, দুইজনে ধরে আসেন নবীজিকে, আরেকজন এখানের রক্ত, দাঁতের রক্ত টপ টপ করে পড়ছে, এগুলো মুছতেছেন নবীজির। এক সাহাবী এসে নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই যে এক মহিলা, আপনার সাথে নাকি কি গোপন কথা আছে, গোপন কথা। নবীজি বললেন, মহিলার পরিচয় কি, আগে জেনে আসো। সাহাবী আবার কয়েক হাত দূরে মহিলার কাছে গেলেন, গিয়ে বললেন, তোমার পরিচয় কি, নবী জানতে চেয়েছেন। মহিলা বললেন, আমি নবীজির সাহাবী, হানজালার বউ, হানজালার স্ত্রী। নবীজি সাহাবায়ে কেরামদেরকে বললেন, তোমরা আমাকে দুইজনে ধরাধরি করে ওই পাথরটার উপরে বসাও, 40 কদম দূরে। নবীজিকে নিয়ে সেখানে বসানো হলো। হানজালার বউ সামনে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামীর এই ঘটনা।